ফেনীতে চুরি ছিনতাই যেন প্রতিনিয়তই বাড়ছে। আর এক্ষেত্রে সচেতন হতে হবে ফেনীর মানুষকে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বারাহিপুর একটি বাড়িতে চোরের দল দুর্ধর্ষ চুরি করেছে, যেখান থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তাদের বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণ, নগদ টাকা সহ ফ্যান পর্যন্ত এবং আইপিএস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং প্রায় ১১ লক্ষ টাকার মালামাল, স্বর্ণ, টাকা সহ নিয়ে যাওয়ার দাবি করেছে তারা। এই বাড়িটিতে মূলত যারা থাকতেন তারা আসলে প্রবাসী এবং এই বাড়িটি দেখাশোনা করতেন তাদেরই আত্মীয় স্বজন, যারা আসলে আসা যাওয়ার মাধ্যমে দেখাশোনা করতেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আমি যদি একটু বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ঘরটি থেকে, এখানে পুরো ঘরটি কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণের আবদ্ধ ছিল, কিন্তু চোরের দল খুব পুরো যে সিসিটিভির সংযোগগুলো সেগুলোকে বিচ্ছিন্ন করে দেয় এবং যে বিদ্যুৎ সংযোগ সেগুলোকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঘরের একদম শুধু এই রুমটি নয়, এর পার্শ্ববর্তীতে যেই রুমগুলো আছে এবং এর আশেপাশের যেই নিচের যে সিলিং ফ্যান থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমরা দেখছি যে নিয়ে যাওয়ার কথা বলছেন আমাদেরকে। অন্যদিকে আমি যদি এদিকটাতে একটু দেখাই তাহলে এখানে সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে, তবে আমাদেরকে এখানকার যারা এই বাড়িটি দেখাশোনা করেন তারা বলছেন যে এখান থেকে মূলত সিসিটিভির যে ক্যামেরাগুলো আছে সেগুলোর লাইনটি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং পাখা থেকে শুরু করে এর পাশাপাশি স্বর্ণ এবং ব্যাটারি সহ, অর্থাৎ আইপিএস এর ব্যাটারি এবং ব্লেন্ডার মেশিন, এর পাশাপাশি গেস্ট রুমে থাকা সিলিং ফ্যান অনেকগুলোই নিয়ে যাওয়া হয়েছে। আলমারিতে থাকা নগদ টাকা, 4 ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস, 3 ভরি ওজনের 2টি স্বর্ণের চেইন এবং আমরা দেখতে পাচ্ছি যে এর পার্শ্ববর্তী সবগুলো জিনিসই আশেপাশে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু কথা বলতে চাই এই বাড়িটি যারা একটু দেখাশোনা করেন, মূলত কি হয়েছে, একটু আপনার বোনই তো মনে হয় না? কি হয়েছে একটু বলেন তো, আমি ধরছি। আমার বোন ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডের প্রবাসী। ওইখানে আমার বোন ইংল্যান্ডে থাকে, ওইখানে এখান থেকে ফেনীতে বাড়ি করছে আজকের প্রায় 4 বছর। আমার বোনে বাড়িটা করার পরে কোনোদিনও আমি দেখি নাই এখানে কোনো চুরি হইতে। এখন আজকে আমি 4 তারিখে আসি, দেখে গেছি বাড়িটা মানে কিছুই নাই, মানে ঠিক আছে। এরপরে আমি আবার 8 তারিখে আসি, দেখি বাড়ির তালা ভাঙ্গা, দরজা তালা ভাঙ্গা, দরজা তালা ভেঙে ঘরের মধ্যে যা ছিল স্বর্ণ অলংকার, টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। সিলিং ফ্যান পর্যন্ত 7টি রুমে সিলিং ফ্যান ছিল, সিলিং ফ্যান গুলো পর্যন্ত নিয়ে গেছে, কিছুই রাখে নাই। ব্লেন্ডার মেশিন পর্যন্ত, একদম সুপার বালিশের কভার গুলো পর্যন্ত নিয়ে গেছে, কিছুই রাখে নাই। আমি কি বলবো, আসার পর আসলে বাড়িটা করছি পর্যন্ত আমি দেখাশোনা করি, তো জিনিসগুলো নেওয়ার পরে বোনের বাড়ি তো ঠিক আছে, কিন্তু আমার মানে নিজের জিনিসগুলো মানে মেরামত করছি, তো অনেক খারাপ লাগছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একটু কথা বলতে চাই, আপনার থানায় গেছিলেন? জি, থানা গেছি। আপনার পুলিশ আসছে, এখনো মামলা করে আসছি। আমরা মামলা করে আসছি। বাড়ির চারপাশে তো দেখলাম দেয়াল আছে, দেয়ালের ওই যে ওইখান দিয়ে টপকি বাইরে, কিন্তু সামনের গেটটাও যেমনি আছে এমনি আছে। সিসিটিভি ফুটেজগুলো চেক করছেন? না, এগুলো আগেই সংযোগ বিচ্ছিন্ন করে দিছে। যেটি আসলে বলছিলেন, এর পার্শ্ববর্তীতে আমি যদি একটু দেখাই, সিলিং ফ্যান গুলো পর্যন্ত একদম মূলত বাড়িটিতে আসলে কেউ থাকে না, সেই সুযোগটি আসলে নিয়েছেন। এবং এই ক্ষেত্রে আমি যদি বলি 7 নং ওয়ার্ডের বারাহিপুর আর ব্রিটিশ হাউস নামীয় যে ডুপ্লেক্স বাড়িটি, এখান থেকে মূলত এইসব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে সচরাচর আমরা দেখতে পাচ্ছি যে চুরি ছিনতাই কিছুটা এর উপদ্রব বেড়েছে দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী। আর এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন হওয়ার বিকল্প নেই।
সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, কারণ সচেতনতা যদি অবলম্বন না করেন তাহলে কিন্তু আগামীকাল আপনার সাথেও এমনটা ঘটতে পারে। আর বিশেষ করে যে সকল বাড়িগুলো আছে সেগুলোর যে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসারও বিকল্প নেই। এর পাশাপাশি এর সংযোগগুলো যেন খুব সহজে বিচ্ছিন্ন করতে না পারে সেই দিকটা আসলে গুরুত্ব দেওয়া উচিত। আজকের এই বাড়িটি থেকে যেটি বুঝতে পারলাম। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।